দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া 3 দিনের ব্যবধানে বঙ্গভবনে আবারও শপথ অনুষ্ঠান। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির মুখে আগের দিনই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। বেলা 1:45টার দিকে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করার পর 2003 সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন। অন্তর্বর্তীকালীন সরকারের 16 উপদেষ্টার মধ্যে গেল 8 আগস্ট শপথ নেন 13 জন। বাকি 2 উপদেষ্টা সুপ্রতীপ চাকমা ও বিধান রঞ্জন রায় রাজধানীর বাইরে থাকায় শপথ নিতে পারেননি। প্রধান বিচারপতি জনগণের আস্থার প্রতিদান দেবেন বলে আশা করেন বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি, আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। সেটা হলো কি, আমরা বলেছিলাম পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নিরস্ত্র করার পূর্বে তারপর পুলিশি ব্যবস্থাকে যত সম্ভব দ্রুত ঢেলে সাজিয়ে ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করতে হবে। আমরা এদেশের ছাত্র সমাজ যখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে, আমরা এখন চিন্তা করব, আমরা এখন কাজ করব এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে। আমরা চাই ছাত্র সমাজের কাজ আসলে লেখাপড়া করা, এবং আমরা সেখানেই ফেরত আসতে চাই, এবং সেজন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া সেটি আমরা করছি। শপথ নেয়ার পর সুপ্রিম কোর্টে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে শুভেচ্ছা জানান হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। সেখান থেকে 71-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান প্রধান বিচারপতি। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। একটু জায়গা দেন প্লিজ, আপনারা জায়গা দেন।